তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। 1 মিনিটে আপনাকে একটা বুঝিয়ে দিব কেন এত গুরুত্ব আছে ভাই, এত গুরুত্ব কেন লজ্জাস্থান হেফাজতের, এটা আপনাকে বুঝিয়ে দিয়ে শুনেন। এই যে রাস্তাটা, আপনাদের স্ট্যান্ডটার নাম কি যেটাতে ঢুকলাম? রামপুরা। হ্যাঁ, তো রামপুরা, এবার আপনি যেটা বলছেন একটু হ্যাঁ না বলবেন। কলকাতা দমদম বিমানবন্দরে নামলাম, এটা পৃথিবীতে ঘটেনি, এটা উপন্যাসের মতন মনে করতে পারে। তা আমার সঙ্গে আছে কাবা শরীফের ইমাম, হারামাইনের ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইসি হাফেজাহুল্লাহ, তিনি আছে আমার সাথে। আর মদিনা নববীর, মসজিদে নববীর ইমাম, বিশাল সম্মানিত আল্লাহর নির্বাচিত মেহমানেরা, এরা দুজন। তো এত দামি লোক এসেছে। কেন এসেছে বুঝার চেষ্টা করেন। এসেছে পশ্চিমবঙ্গ, বিহার এবং আসামটা দর্শন করবে। তা আমি তো প্লেনে নিয়ে যেতে পারতাম, আসাম নিলাম না, দমদমে নামলাম, কার নিলাম, যে গাড়িতে গেলে অনেক কিছু দেখতে পাওয়া যাবে, ট্রেনে গেলে দেখতে পাওয়া যাবে না, প্লেনে গেলে দেখতে পাওয়া যাবে না। গাড়িতে আস্তে আস্তে যখন আপনার কিনা মোরগ্রাম ক্রস করলো, দেখছি যে মাগরিবের আজান হচ্ছে। তখন আমার মন বলছে, হায় রে, এত দামি মেহমান, এত দামি লোক, রাতটা জাগিয়ে নিয়ে যাব। ভবানীপুর কুঠিতে যদি রাতটা কাটিয়ে দেই, তাহলে সকালবেলা আবার বের হব, তাহলে এই মেহমানগুলোর একটু ভালো হবে, কষ্ট কম হবে। আচ্ছা, আপনারা মুখ খুলবেন ভাই একটু। এবার আমি ভবানীপুর কুঠি এই গ্রামের ছেলেদেরকে ফোন করলাম, ভাই আব্দুর রহমান বলছি, আসাম। হ্যাঁ মৌলানা বলেন। বলছে যে আমার সঙ্গে কাবার ইমাম আছে, মদিনা নববীর ইমাম আছে, ভাবছি যে রাতটা আপনাদের সঙ্গে গ্রামে কাটিয়ে সকালে আমরা আসামের দিকে যাব। আচ্ছা আপনারা বলুন, এই খবরটা শুনে গ্রামের ছেলেরা খুশি হবে না বেজার হবে? খুশি হবে না ভাই? ওরে সুবহানাল্লাহ, এই ছেলেগুলো চাঁদা করবে, ভিক্ষা করতে হলে করবে, তাও একটা এসি রুমের ব্যবস্থা করবে। করবে কি করবে না? হ্যাঁ না বলুন ভাই? করবে। একটা এসি রুমের, মসজিদের পাশে একটা এসি রুমকে টিপটপ করে সাজিয়ে দিয়েছে, একদম রেডি করেছে। দামি লোক, আল্লাহর নির্বাচিত মেহমান, সাজিয়ে দিয়ে ওই আসাদুল্লাহ ভাইয়ের মতন একজন মুলি সাহেব, মসজিদের ইমাম, ও ঘরটা সাজিয়ে দিয়েছে। সাজিয়ে দেওয়ার পর ওর স্ত্রীকে বলছে, দেখো, ওর বাড়ি এলে কি বলছে, দেখো ঘরটার হেফাজত করো, আমি একটু রামপুরা স্ট্যান্ডে যাই, মৌলানাদেরকে একটু রিসিভ করে নিয়েছি। ওই এসি টিসি রেডি করে দেয়, একদম টিপটপ করে ওর স্ত্রীকে বলছে হেফাজত করো, আমি আগেই নিয়ে এসছি। ও আল্লাহর বান্দা, এ মুলি সাহেব ওই মুলবিকে আগাতে নিয়ে এসছে, কাবার ইমামকে আগাতে এসে আগে এটাকে নিয়ে যে যখন যেছে, তো বাড়িতে যে দেখছে যে ঘরটা হেফাজত করতে বলেছে, ওই ঘরটা হেফাজত আর কি করবে, ও মুলি সাহেবের স্ত্রী 10টা ছাগল আর 5টা মুরগি বেনে রেখে দিয়েছে। আচ্ছা বলুন, ওই ঘরে রাখা যাবে? একটু বলুন যাবে? মুলবি বলছে, যা বাবা, কাকে কি করতে বলেছি রে বাবা, ওই ছেলেরা কোথায় আছো, এই চেঞ্জ করো, আর একটা ঘর করো। এই জায়গাতে এত দামি মেহমান রাখা, বলুন একটু যাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা মায়েদের সতীত্বটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কোন মেয়ের সতীত্ব খারাপ থাকে না। আল্লাহ নিজের হাতে এত সুন্দর মানুষ বানিয়েছে, এত সুন্দর তার ইজ্জতকে, সতীত্বকে সাজিয়ে দিয়েছে। সাজিয়ে দেওয়ার পর, তার লজ্জাস্থানকে সাজিয়ে দেওয়ার পর আল্লাহ বলেছে, ওরে নারী কোল, তোর পেটে বড় বড় আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, নবী, আব্দাল, পীর, পয়গম্বর, বড় বড় ওলি তোর পেট দিয়েই দুনিয়ায় আসবে। অতএব আমি সুন্দর করে ঘরটা সাজিয়ে দিলাম। ওরে বান্দিরে, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তুই তোর সতীত্বর ঘরটা হিফাজত কর, তুই তোর সতীত্বর ঘরটা হিফাজত কর। কারণ যত দামি দামি লোক পৃথিবীতে এসেছে, এই রাস্তা দিয়ে এসেছে। কোন মেয়ে যদি তার সতীত্বকে নোংরা পুরুষকে দিয়ে, লুচ্চাকে দিয়ে নষ্ট করে দেয়, ওই জায়গাতে আল্লাহ ভালো সন্তান রাখবে না। ওই মেয়েটা কোনো ভালো সন্তানের মা হতে পারবে না, কারণ খারাপ জায়গায় ভালো লোক রাখবে না। এজন্য আল্লাহ বলেছে, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, হে নারী, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। শত দামি লোক
সব এই রাস্তা দিয়ে আসে। এই জন্য মায়েদের লজ্জাস্থান হেফাজতের বেশি গুরুত্ব আল্লাহ দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, ওরে নারীকুল তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। ওরে নারীকুল তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। জিনাতের কথা কোরআনে পর পর 2 বার এসেছে সূরা নূরে। 2 বার আল্লাহ বলেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। জিনাত কাকে বলে? এ ভাই এদিকে দেখেন, জিনাত কাকে বলে? আমার টাইমও বেশি আর পাবো না, মানে খুঁচাখুচি শুরু হয়ে গেছে, বুঝতেও পারছি যে এটা মসজিদের জালসা। তো আমি আপনাদের মানে গত বছর এসেছিলাম আর এবার পেলাম, নসিবে থাকলে আল্লাহ যদি কোনোদিন রুজিতে রাখা আবার হতে পারে সাক্ষাৎ, নাও হতে পারে। তো 2-4 মিনিট আর একটা কথা খালি বলে দিই, জিনাত কাকে বলে শুনেন। চুরি, আলতা, সেন্ট, জামা কাপড়, এক কথায় রূপ সৌন্দর্য, এটা হলো জিনাত। তোমার জিনাত যেন বহির প্রকাশ না পায়, এক কথায় বলে দিলে বুঝতে পারবেন। চুরি পরা মেয়েদের জায়েজ আছে না নাই? জায়েজ আছে, মেয়েদের চুরি পরা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। সোনা চুরি পড়ে, চাঁদের পড়ে, কোনো অসুবিধা নাই। এবার আমি বলতে চাই, ওই সোনার চুরিটাই আবার এক সময় হারাম হয়ে যায়। কখন হারাম হবে শুনেন। আপনি আমাকে দাওয়াত করেছেন, মুলি সাহেব আসামের লোক, একদিন পেয়েছি, চলেন আমার বাড়িতে একবেলা খাবেন, চলেন যাব। এসারের পর আমাকে নিয়ে গেলেন আপনার বাড়িতে, একটা ঘরে আমাকে বসতে দিয়েছে, মুলবি মানুষ তো সম্মান করছে। তো ঘরে বসে আছি, আর আপনার স্ত্রী হাতে একদম 4-5টা চুরি লেগিয়েছে, আর আপনার স্ত্রী পাশের রুমে কাজ কাম করছে, আর হাত পা নড়ানড়ি করছে, ঝনঝন ঝনঝন করে আওয়াজ করছে। করে না? জোরে বলুন, করে না? তো কানে যখন ওই ঝনঝন করে আওয়াজ হচ্ছে, ওই চুরির আওয়াজটা আমার কানে বাজছে, তখন আমার মনে মনে ফিলিংস হবে, ওহ মেয়েটা মনে হয় কত সুন্দর। হবে কি হবে না? এরা হাসছে, হবে না? যে বলছে হবে না, ওকে ডাক্তার দেখাতে হবে। কালকে বহরমপুরে টেস্ট করেন, আপনার পুরুষত্ব কম আছে। আমি আব্দুর রহমান বলে দিয়ে গেলাম আপনাকে। আপনি ফেরেশতা আছেন নাকি আপনার হবে না? মানে আপনার স্ত্রী নুপুর পড়ে আছে, ঝনঝন ঝনঝন করে বাজছে, আমার কানে আওয়াজ এলো, ওহ মেয়েটা মনে কত সুন্দর। মনে মনে পরিকল্পনা হবে, কি বলছেন, হবে কি হবে না বলুন? মনের জেনা হারাম হয়ে গেছে, ওখানে আর চলবে না চুরি। বাড়িতে স্বামী আছে, বাড়িতে চুরি পরো, আর সেজে যাও, আর রূপ সৌন্দর্য প্রদর্পণ করো। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। অতএব জিনাত, এটার অনেক লম্বা আলোচনা। আপনি চুরি পরেন জায়েজ আছে, কিন্তু আপনি স্যান্ড মেখে রাস্তাঘাটে চলতে পারেন না। আপনার মেয়েটা জালসাতে এসেছে, আলহামদুলিল্লাহ, ভবানীপুর কুটিতে এবার মনে হয় মেলা বসে, দেখতেও পাইনি, 2-4টে বেলুন টেলুন, আলাদা ব্যাপার। তো শুনেন, অনেক জালসাতে দেখতে পাচ্ছি, জালসাতে বেটি ছেলে এত সেজেছে, মনে হচ্ছে বিহার লিগে সেজে গেছে ও। হ্যাঁ, বিয়েতে মেয়েদের সাজতে হয়, হাদিসে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাজিয়েছে, কি ভাই হাদিসে নাই? যেদিন আয়েশাকে রাসূল বাড়িতে আনছেন, সেদিন আয়েশাকে সাজানো হলো। তা আপনার মেয়েটা জালসার দিন সেজেছে, ওর কি আজকে বাসর রাত? হ্যাঁ, ছি 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 ছি, না। জিনাত এইভাবে বহির প্রকাশ করতে পারেন না। এরপরে অনেক কথা, পর্দার একটার পর একটা বলাই, তারপরে খুমুরিহীন না। সর্বশেষে বলছি, মেয়েদের উড়নিটা নাকের মুখের উপর দিয়ে বইয়ে লাও। একজন মুলবি সাহেব আমার সঙ্গে তর্কে জড়িয়ে গেছিল আপনাদের মুর্শিদাবাদে। থানার নাম বলে দিয়েছি, সুতি থানা। গ্রামের নামটা বলবো না, সোশ্যাল মিডিয়ার জামানা। যদি জানতে চান মসজিদে বসবো, ওখানে জেনে আসবেন। ফেসবুক ইউটিউবে ওইটা চলে গেছে, অনেক ভাইরাল হয়েছে। বলছে মুখ খোলা রেখে চলতে পারবে, আমি বলছি চলতে হবে না। ও বলছে চলতে পাবে, আমি বলছি হবে না। কোরআনে আল্লাহ বলেছে চলতে পাবে, আমি বলেছি যখন মেয়েরা নামাজ পড়বে মুখ খোলা রাখতে পারবে, কোনো অসুবিধা, ওটা বলে দিয়েছি। এখন আপনি বলবেন কেন মুলবি সাহেব, এটা কিন্তু ইখতিলাফি মাসআলা, আগেই বলে দিচ্ছি, এটা ইখতিলাফ আছে, ওলামাদের দ্বিমত আছে। কিন্তু আমার কাছে ফতোয়া নেন, আমি বলে দেই, তাহলে বলবো মেয়েদের মুখ ঢেকে রাখতে হবে, রাস্তাঘাটে শুধু চোখটা বার করে রাখতে পারে বলে কেন? এই কথা এক কথায় উত্তর দিচ্ছি। আপনারা কয়লার খাদান কেউ দেখেছেন ভাই? যেখান থেকে কয়লা বের করছে মাটির তল থেকে, দেখেছেন কেউ? হিরণপুর থেকে যেতে হবে আরো সোজা ঝাড়খণ্ড,
পাথরের খাদান আছে। তা আমি নিজে দেখেছি, আমাদের আসামেও আছে, আপার আসামে। কয়লা কোথায় আছে মাটির ভিতরে, বৈজ্ঞানিকেরা ইঞ্জিনিয়াররা উপর থেকেই বলতে পারছে। কি করে বলছে জানেন? মাটির তলে বিরাট বড় বড় পাইপ ভরে দিচ্ছে, আর বিরাট বড় বড় কম্পিউটার এরকম করে পাইপ ভরে দিয়ে কম্পিউটার টিচার বলছে এত ফুট নিচে পানি আছে, তার নিচে আলকাতরা আছে, তার নিচে কয়লা আছে, তার নিচে পাথর আছে, তার নিচে সাদা বালু আছে, সব বলছে। আচ্ছা আপনারা বলুন, কম্পিউটারটা চলছে বলেই তো নাকি বলছেন? এরা কথা বলে না। কারণ আমি যদি টুক করে যে হাতাটা নামিয়ে দিই, ওর বাপ বলতে পারবে, ওর বক বক সব বন্ধ হবে, হবে কি হবে না? হয়ে যাবে। মেয়েরা হলো কম্পিউটার, মেয়েরা হলো কম্পিউটার, পুরুষেরা হলো কম্পিউটার বিজ্ঞান। বলে কেন? একটা মেয়ে যখন মুখটাকে খোলা রাখবে, পুরুষেরা দেখবে আর বলবে, পরিকল্পনা করবে, মুখ যদি এত সুন্দর হয়, না জানি তার নিচে আরো কত সুন্দর, এর নিচে মনে হয় আরো কত সুন্দর। মুখ দেখবে, পুরুষেরা বিজ্ঞানিকের মতন গবেষণা করবে। তো কোনো মেয়ে যদি তার মুখটা সাঁটারটা নামিয়ে দেয়, মুখটাকে ঢেকে দেয়, ওই মেয়েটাকে নিয়ে গবেষণা করার মতন ক্ষমতা পৃথিবীর কোন পুরুষের হবে না। ঠিক বললাম কিনা বলুন? এই জন্য মুখ ঢেকে রাখো। অত লম্বা চড়া ফতোয়া দিয়ে যেতে হবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমার পরে আপনাদের এই মুর্শিদাবাদেরই জলঙ্গির, হ্যাঁ জলঙ্গির আপনাদের শাহিনুর রহমান ভাই, শাহিনুর আসবে, আপনারা ধৈর্য ধরে আছেন, তার কথাও শুনবেন। তবে আমি মানে কি বলবো, আপনাদের ভাষায় পাচ্ছি না। যেটুকু কথা বললাম, আমরা পুরুষ, আমরা যেন দায়ুস না হই, আমরা আমাদের মায়েদেরকে কন্ট্রোলে রাখার চেষ্টা করব, আমরা আমাদের স্ত্রীদেরকে কন্ট্রোলে রাখার চেষ্টা করব। সবাই বলুন ইনশাআল্লাহ। কারণ নারীর কারণে পুরুষকে জাহান্নামী হতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। পরিশেষে আপনাদেরকে এই কথার উপরে মসজিদের দিকে তাকিয়ে আমি আদায় কত ভালো করতে পারবো আমি জানি না। আমার আপনাদের একটা কথাই খালি বলতে চাই, মা যার মরে গেছে, বাপ যার মরে গেছে, যার বাপ নাই, যার মা নাই, সারা রাত নফল নামাজ পড়লেন, কাঁদছেন, আপনার বাপের কবরের শাস্তি বন্ধ হবেই হবেই হবেই। এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে? জোরে বলুন, পারবে না। বাপ মরে গেছে, কাঁদছেন, নফল রোজা করছেন, নফল রোজা করেই গেছেন, বাপের কবরের শাস্তি বন্ধ হবেই। এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে? জোরে বলুন না, পারবে? পারবে না। কিন্তু আল্লাহর নবী বলেছেন, কেউ যদি মৃত ব্যক্তির জন্য দান করে, দান করার সঙ্গে সঙ্গে তার কবরের শাস্তিকে বন্ধ করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। বলে আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য যদি দান করা হয়, সঙ্গে সঙ্গে কবরের শাস্তিকে বন্ধ করে দেওয়া হয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আপনাকে কি দিয়ে বুঝাই দানের গুরুত্ব কত? কি দিয়ে বুঝাই আপনার দানের গুরুত্ব কত? যারা ড্রাইভার, যারা গাড়ি চালান, ট্রাক্টর চালান, মোটরসাইকেল চালান, সাইকেল চালান, জানতে পারেননি, জানতেও পারবেন না, আগামীকালকে আপনার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আপনারা কি বলেন, পারে কি পারে না? পারে। নবী বলছেন, as-sadqatu তারাদ্দুল বালা, দান সাদগা মানুষের বালা বিপদ আপদ দূর করে দেয়, অগ্রিম বিপদ দূর হয়ে যাবে। তার এত পাওয়ার, যার নাম হলো দান, যার নাম হলো দান, যার নাম হলো দান। অতএব মা আমার, বোন আমার, নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য, নিজের বিপদ আপদ দূর করার জন্য, এখানে যতটি ইয়ং ছেলে, সবাই ইয়ং, প্রায় এক একটা মুরব্বী আছেন আমার বাপজিরা, গার্জেনেরা, কিন্তু অনেক ঠিকাদার আছে, অনেক লেবার আছেন, মিস্ত্রি আছেন। আমি আপনাদের একজন একজন শুধু বলুন, একটা লোক যে মনি সাহেব আমার আব্বাজান পৃথিবীতে নাই, আমার আব্বাজান কতটুকু ভালো কাজ করে গেছে আমি তাও বলতে গ্যারান্টি দিতে পারি না। মনি সাহেব আমার মা দুধ পান করিয়েছে, যার স্তনে দুধ খেয়েই তো বড় হয়েছি, আমার সেই মা কবরে চলে গেছে। মনি সাহেব আমি আমার মা আর বাপের জন্য 10,000 টাকা, মাত্র 10,000 টাকা, 50,000 1 লাখ টাকাও অনেক দিতে পারে মুর্শিদাবাদের লোক, মাত্র 10,000 টাকা একজন মানুষ শুধু লাভবাহিক দিয়ে বলুন, মাওলানা আমি আমার মৃত বাপ মায়ের জন্য 10,000 টাকা আজকের জলসাতে আমি দান করে দিলাম। আমি আব্দুর রহমান, আপনাদের দিনী ভাই, আপনাদেরকে একটু আমিন বলতে বলবো, আর আমি একটু দোয়া করব। আমি দোয়া বলবো, আপনারা আমিন বলবেন, বাস এটুকুই আপনাদের কাছে আশা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম? আকবর।
আচ্ছা দেখছি থামুন। আকবর আলী, আর আকবর মানে হচ্ছে বড়, আকবর মানে কি? হ্যাঁ, আল্লাহ আকবর, আল্লাহ হলেন সবচাইতে বড়, আকবর কাবির। তো আকবর ভাইয়ের আব্বা নাই, মা আছে? গত বছর কত টাকা দিয়েছিলেন? কত বছর কটে দিয়েছিলেন? 20,000 টাকা, 10,000 দিয়েছেন, এবারও 10 দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো কি কাজ করেন আপনি? মোহরিলি। আচ্ছা যাই হোক, আমি আপনাকে অপমান করবো না, কেউ ঘাবড়াবেন না যে হাত ধরে নিয়েছে মানে বিপদ, বিপদের কিছুই নাই রে বাবা। আপনি না দিলে আমি কলা ধরতে পারবো না। তবে গতবার 10 দিয়েছে, এবারও 10 দিয়েছে। ভাই চালের দাম কিনছিলাম 1200 টাকা, এখন 1430 টাকা। সবকিছুরই দাম বাড়ে না ভাই? তো দানের দামটা একটু বাড়াতে হবে। আপনারা কি বলছেন? একটু হ্যাঁ না বলুন রে বাবা। এই মুখগুলো বন্ধ করে রেখে দিয়েছে। তো সবাই দিয়েছেন, আগেও দিয়েছেন। তো কথা হয়েছে যে গতবার 10 দিয়েছেন, এবার একটু বাড়িয়ে দেন, আর 5 করে দেন, 15 করে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বাবা মারা গেছে, মা আছে? মা আছে, আল্লাহ গো তুমি তার মায়ের নেক হায়াত দাও, ইমানি হায়াত দাও, বলি আল্লাহুম্মা আমিন। এটা আমিন বলুন ভাই। আল্লাহ তুমি তার আব্বার কবরের শাস্তিকে মার্জনা করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সকলে একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দানের বদৌলতে তার আব্বার কবরে জান্নাতের বিছানা বিছাও, আমরা বলি আল্লাহুম্মা আমিন। 10,000 দিয়েছে, ওটাও দিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। আব্দুল বারিক 500 টাকা। আচ্ছা, মায়েদের কাছ থেকে একটা নাকমাছি দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। একটা আমিন বলবেন। আল্লাহ গো সেই মাকে তুমি উত্তম বিনিময় দান করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। নাকের সোনার মাছি খুলে দিয়েছে, আল্লাহ গো তুমি উত্তম বিনিময় দাতা, তুমি উত্তম বিনিময় দিও। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা। আচ্ছা এগুলো রাখেন ভাই। দ্বিতীয় নম্বর একটা 10,000 টাকা কেউ পারবেন? দ্বিতীয় নম্বর আমার মোহরিল আব্বা হারিয়ে গেছে, 15,000 টাকা দিলেন ভাই। দ্বিতীয় নম্বর চট করে বলুন, এই সোনাটা হারিয়ে যাবে, চট করে বলুন। আচ্ছা আপনাদের এখানে যারা আছেন, যারা ঠিকাদার আছেন, তারা তো 50,000 টাকাও দিতে পারেন, 30,000, 50,000, 1 লক্ষ, অনেকে আছেন। কিন্তু আমি যারা নর্মালে আছেন আপনারা সামনে, কমসে কম 10,000 টাকা একটু উঠে আসেন আপনার সমর্থন অনুপাতে। আজকের সবচেয়ে বড় দান একটা আশা করি, গত বছর একটা বড় দান হয়েছিল, আর এই মসজিদটা ভেঙে পুনর্নির্মাণ করা হবে। তো অনেক টাকার দরকার, অনেক টাকার পয়সার দরকার আছে ভাই। আপনাদের দানের বদৌলতে মসজিদ, এই মসজিদের সরকার আপনারা, এই মসজিদের সরকার সবাই আপনারা, আমরা আম জনতা। এখানে সরকারি কোনো অনুদান আসবে না। অতএব ভাই আমার, যারা দিবেন 50, যারা দিবেন 40, 30, 10, যে কোনো মূল্যের দান আপনি দেবেন মনস্থ করে এসছেন, একটু দয়া করে উঠে আসুন। আমি আপনার ভাই, আপনাদের জন্য একটু দোয়া করে দিয়ে যাই। অনেকগুলো নাম আমার খাতায় এসেছে, তবে আমি এত তাড়াতাড়ি নাম বলতে পছন্দ করি না। নাম বললে আপনাকে খারাপ লাগবে যে আমার নাম মাইকে বলছে, এই জন্য আপনারা তাড়াতাড়ি আসার চেষ্টা করুন এখানে। আচ্ছা মতিবুর শেখ, আচ্ছা আয়ুব শেখ, সোহবুল শেখ, ফাটিক শেখ, আচ্ছা সাইফুল শেখ, জাহাঙ্গীর শেখ, রাফিকুল শেখ, টিঙ্কু শেখ। টিঙ্কু নাকি? আল্লাহু আকবার। টিঙ্কু শেখ, আচ্ছা আনারুল শেখ, মিনারুল শেখ, জোহরুল শেখ, মুজিবুর শেখ, আচ্ছা পিন্টু শেখ। ও বাবা, রিন্টু পেয়েছি, পিন্টু পেয়ে গেছি। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বিয়ে পড়াতে গেছি তো বলছে মেয়ের নাম কি? জি বলছে মেয়ের নাম পিঙ্কি। তখন বলছে মুলি সাহেব তাকায় আমার দিকে, আমি তাকাই ছোট দিকে। পিঙ্কি মানে খুঁজে পাই না, ওই যে মাদ্রাসা পড়তে যাবো ফের, না আমি খুঁজে পেয়েছি না। আমার গ্রামে একটা ছেলে আছে, আল্লাহর কসম, ক্যামেরা চলছে, লাইভ চলছে, ভয় করি না, সত্য কথা যেটা বলছি। আমার গ্রামে একটা ছেলে আছে, আমাদের চেয়ে একটু একটু ছোট হবে, তার নাম হচ্ছে আবু জাহেল। কি নাম? আবু জাহেল। আল্লাহে, আল্লাহর কসম, নাদান, মূর্খ। মানে কি বলছে আরবি নাম আবু জাহেল। কি নাম? আবু, হাদিসে আছে, ফেরাউনের নামও তো আছে নাকি? জি নাই গো। তো আবু জাহেল মানে কি? আবু মানে বাপ, জাহেল মানে মূর্খ, মূর্খর বাপ, মূর্খের বাপ। আরেক জায়গাতে নাম জিজ্ঞাসা করছে, আপনার দিকে মুলবিরা নাম জিজ্ঞাসা করলে টাকা চায়?
এরা কথা বলেন টাকা চায়। আমার কাছে এসে বলছে মুলি সাহেব একটা নাম বলেন তো, ছেলে পোতা হয়েছে, পোতা পোতা, তো নাম আমার কাছে নাম লিবে তো লাও। সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ। কি নাম বললাম? আমার বেটার নাম আব্দুল্লাহ রেখেছি, দোয়া করবেন ইনশাল্লাহ, করবেন তো? তো আব্দুল্লাহ বলছে মুলি সাহেব এইগুলো নাম চলবে না, একটা ভালো নাম বলেন। আব্দুর রহমান আমার নাম লাও। বলছেন না এটাও চলবে না, তাহলে রিজওয়ান। কইছে আমার ফুফুতো ভাইয়ের ছেলের নাম। কার নাম বলছে? ফুফুতো ভাইয়ের ছেলের নাম রাইয়ান, গ্রামে আছে। বলে তাহলে ভাই আমি আর নাম দিতে পারবো না। কইছে মুলি সাহেব একটা আনকমন নাম দাও না, কুণ্ঠাও না এরকম নাম দাও। তখন আমি রেগে গিয়ে বুঝি তোর পোতার নাম জাহান্নামী রাখ। বলি এটি ঠিক আছে, এটা কোথাও নাই। মানুষ তো আমি যেটা বলছি কাউকে অপমান করছি না ভাই। আমাদের রিঙ্কু, টিঙ্কু, পিঙ্কি, ঝিঙ্কি এগুলো নাম, এগুলো সুন্দর নয় ভাই। নাম ভালো রাখার চেষ্টা করতে হবে, পরবর্তীতে যেন ভুল না হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম পিন্টু শেখ। আচ্ছা যাদের নাম বলছে সাদ্দাম শেখ। আচ্ছা আর নাম রাখার ব্যাপারে ছেলেদের কি দোষ আছে? যার নাম পিঙ্কি ওর কোনো দোষ আছে? যার নাম টিঙ্কু ওর দোষ আছে? বাপ মারে গেছে, ওর আবার কি দোষ আছে বাবা? অতএব এগুলো বাপ মার ভুল আছে। আচ্ছা মুখলেসুর রহমান। আচ্ছা এতগুলো নাম আবার খানিক পরে বলবো ভাই। যাদের নাম বললাম একটু আসেন না রে বাবা, আসেন। যাদের নাম বললাম অর্ধেকটি প্রায় হয়ে গেছে, 13-14টা হয়ে গেল। মতিউর রহমান শেখ কই? কোনটা মতিউর ভাই? ভাই মতিউর হাত তোলা। হ্যাঁ কই? হ্যাঁ নাই নাই নাই। মতিউর ভাই এটা হাত তুলেন ভাই। নহকার মাঝি আল্লাহু আকবার। আইয়ুব শেখ জি, নবীর নাম আইয়ুব নাই ভাই? আইয়ুব কই? আইয়ুব ভাই কোনটা? এত সুন্দর নাম, এটুটা আসুন, আল্লাহ রাস্তায় আসুন। সোহবুল, আইয়ুব, ফটিক, সাইফুল। সাইফুল আমার বড় আব্বার মেজু ছেলের নাম। সাইফুল আমার বড় আব্বার মেজু ছেলের নাম, আমার দাদা হচ্ছে। কই ভাই কোনটা ভাই গো? সাইফুল ভাই একটু আসেন, দয়া করে আসেন, আল্লাহ রাস্তায় আসেন। কি করবেন বাবা, আজকে মরে গেলে কালকে দাফন করে আসবে, 5টা টাকার কয়েনও কবরে দিবে না কেউ। দেবে ভাই? জোরে বলুন দেবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে কাফনের কাপড় যত দামি হোক না কেন ওর কোনো পকেট বানানো হয় না। কি নিয়ে যাবেন? এসেছো একা, যাইবে একা। এসেছো ল্যাংটা, ওইভাবে ল্যাংটা যেতে হবে, শুধু উপরে খালি ঢাকা। কথা কি বোঝা গেছে? অতএব পুরো বলল নাই ভাই, সব পরে থাকবে। কালকে যখন আজরাইল আপনার কাছে আসবে তখন বড় বড় করে চুকবেন আর আফসোস করবেন, কালকে যদি জালসাতে দিতাম 500 টাকা, 500টা টাকা, 1000টা টাকা, আমার কত না লাভ হতো। কিন্তু তখন আফসোস করেও কোনো লাভ হবে না। ভাই একটা লোক পেলাম ভাই আকবর, দ্বিতীয় নম্বর একটা ভাই কেউ নাই গো। আসুন আপনি যা পারেন, 10 পারবেন, 20 পারবেন, 5 পারবেন, সামর্থ্য অনুপাতে একটু জলদি করে উঠে আসেন। আপনারা যদি সময় নষ্ট করেন পরবর্তী বক্তাকে কটাই দেবেন ভাই, পরবর্তী বক্তাকে কটাই দেবেন। অতএব সময়ের গুরুত্বটা আপনারা নষ্ট করবেন না, সময়টাকে নষ্ট করবেন না। আসুন আমার মায়েরা, মায়েদের কাছ থেকে একটা মাত্র নাকমাছি পেয়েছি, আর কয়েকজন 500 করে দিয়েছে, কেউ 100 দিয়েছেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন আমিন আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সেই তো বিজয়ী যে ভীতি ভুলে মৃত্যুকে কাছে তুলে জুড়িয়ে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। ভাই আমি যতটুকু জানি শাহিনুর ভাই কালেকশন করবে না এভাবে। অতএব কিভাবে আপনি সময়টা কাজে লাগাবেন সেই চেষ্টাটা করুন ভাই।
যদি আপনারা বলেন না 10,000 টাকাও নাই, আপনাদের এতগুলো ছেলে বসে আছেন ভাই, আপনারা উঠে আসেন, আপনাদের সামর্থ্য অনুপাতে একটা করে 1000 টাকা হলেও এই মসজিদের কাজে আপনি অংশগ্রহণ করুন। আল্লাহ আপনার বিপদ আপদ দূর করবেন, আল্লাহ আপনার উত্তম রুজির ব্যবস্থা করে দেবেন, আল্লাহ আপনার ইহকাল পরকাল মঙ্গলময় করবেন। আসুন ভাই আমার, আল্লাহ রাস্তায় দান করলে দ্বিধা যাবে না। বিশ্বাস রাখুন, মসজিদ আল্লাহর ঘর, এই ঘরে দান করলে আল্লাহ উত্তম বিনিময় দেবেন। অতএব কেন দেরি করবেন আমার ভাইয়েরা? আপনি 1000 টাকা দেন, 5000 টাকা দেন, 10,000 দেন। আপনারা অনেক গ্রামের লোক আছেন, অনেকে মিস্ত্রি আছেন, ঠিকাদার আছে, অনেক আছে, ব্যবসায়িক আছেন, অনেক রকমের চাকরিজীবী যারা আছেন, একটু উঠে আসুন। আর আমার মায়েরা, মায়েদের দিকে একটু চাদর টাদরগুলো দিয়ে পাঠাবেন। আমার মায়েরা, আপনাদের একটা নাকমাছি পেয়েছি, আর কোনো মা নাই যে আমি একটা নাকমাছি দিব, বা একটা গলার মালা, বা একটা হাতের বালা, যে কোনো গয়নাগাটি আল্লাহ রাস্তায় দেন আমার মায়েরা। আল্লাহ আপনার কামায়, আল্লাহ আপনাদের ভালো রাখবেন, সুখে রাখবেন, সুখের সংসার দেবেন ইনশাআল্লাহ। নূহ হোসেন, আচ্ছা কি নূহ হোসেন কি কাজ করেন? রাজমিস্ত্রি। কোথা কাজ করেন, বাড়িতে না বাইরে? গ্রামের কাজ করেন। একদিনের বেতন কত? হ্যাঁ 600। একদিনের টাকা তো দেননি ভাই। হ্যাঁ, মিস্ত্রি মানুষ। জি, আপনার শুনেন একটা কথা বলি, আপনি অপমান করবেন না। আমার মুর্শিদাবাদের আসাদুল আমাকে চিনে ভাই, তো আমি মুর্শিদাবাদের প্রায় সব ব্লকে আমার যাওয়া আছে কম বেশ। তো আমার একটা অভিজ্ঞতা আছে, মুর্শিদাবাদের যে লোকটা চকলেট বিক্রি করে ও জলসাতে 2000 টাকা দেয়। এটা একটা ভালো নাম আছে মুর্শিদাবাদে। ভাই মিস্ত্রি মানুষ, কমসে কম 1000 টাকা দেন আল্লাহ রাস্তে, একটা 1000 টাকা কমসে কম দেন। এইভাবে হয় না। আল্লাহু আকবার। আসেন দেখি এটা করি। নূহ হোসেন, নূহ শেখ, আচ্ছা 1000 টাকা। আল্লাহ তুমি তার কামাই রুজি রোজগারে বরকত দিও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমিন বলুন, আমিন বলুন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। কি নাম ভাই? মিনারুল শেখ। তো মুখখানটা হাসি হাসি লাগছে যে? হ্যাঁ, গতবার 5 ছিল না? আল্লাহু আকবার। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এটা জোরে বলুন, লিল্লাহি তাকবীর। আমাদের কিসের পাওয়ার? আমাদের এটাই পাওয়ার, ঠিক কিনা? জোরে বলুন। তো যাই হোক, গত বছর 5 দিয়েছে, এবার 5001 টাকা লিব, নাকি বলছেন আপনারা? 1 টাকা হইলেও বেশি লাগবে। 5000 না হইলে হাত ছাড়বো না, করে দিতে হবে। না না, কি আছে, 5 করে দেন, 5100 করে দেন। গতবার 5 দিয়েছেন, এবার 100 টাকা বেশি নিব। হ্যাঁ, এবার মসজিদের অনেক কাজও আছে, এখন দিতে হবে না। শুনেন, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। এখন দিতে হবে না, শুনেন, আপনি পরে দিবেন, লিখে দেন ওটা বাস। জাযাকাল্লাহ। লেখেন 3100 টাকা, লেখো 3100 টাকা। 5100, 3100 টাকা লিখে দেন। হ্যাঁ, তাহলে 100 টাকা দিয়ে দেন নগদে, 100 টাকা দিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওটা আপনার টিকসই মারেন, একটা একটা করে নাম বলে দাও। হ্যাঁ, 3000 বাকি, আর 2100 টাকা নগদে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। মিনারুল গতবার 5 দিয়েছিল, এবার 5100 টাকা। আমরা বলি মারহাবা, লিল্লাহি তাকবীর। জাযাকাল্লাহ। আল্লাহ তুমি তার রুজি রোজগারে, কামাই রুজি রোজগারে বরকত দান করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। এই রকম আপনাদেরই মসজিদ ভাই, আপনাদের নামাজের জায়গা। এই যে মসজিদটা, আমিও দেখতে পাচ্ছি যে মসজিদের অবস্থা খুব একটা ভালো পজিশনে নেই। অতএব আপনি যা দিয়েছিলেন গতবার, ও একটু বেশি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। কি নাম ভাই? তোরাবুল। আল্লাহু আকবার। আচ্ছা যাক, শুনুন, অপমান করছি না, শুনুন, আবারও দিতে হবে। শুনুন, গতবার কত দিয়েছিলেন? 1500 দিয়েছেন। শুনেন, এবার কথাটা শুনেন। আল্লাহু আকবার। কি নাম বললেন বলেন? তোরাব। আচ্ছা, এখানে কাজ করে না বাইরে? বাইরে কাজ করেন। 3000 দিয়ে দিয়েছেন, আর 2000 টাকা করে দেন, 5 করে দেন। আর বেশি লিব না আপনার কাছে, 2 লিব, 5 করে দেন। দেখেন আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। কে লিখছে এটা? আমি। বাকিটা ওখানে লেখো। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো 2000 বাকি। আল্লাহ গো, আচ্ছা এখনই দিয়ে দিবে, ঠিক আছে। আল্লাহ গো তুমি তার কামাই, একটু দোয়া আমিন বলবেন ভাই। আল্লাহ গো তুমি তার মা বাবাকে সুখে রাখো, ভালো রাখো, যে হালাতে যেখানে থাকে, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তুমি তার কামাই রুজি রোজগারে বরকত দাও, বলি আল্লাহুম্মা আমিন। সুখের সংসার দাও, আমরা বলি আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমার ভাই,
তিনি 5,000 টাকা আল্লাহ তুমি উত্তম বিনিময় দিও। কি নাম মিস্ত্রি বলেন? লস্কর মিস্ত্রি। এখানে নাই লস্কর মিস্ত্রি কোনটা? এটুটা আছেন। জাগো জাগো ভবানীপুরের মুসলমান, জাযাকুমুল্লাহ। মা বাবা আছে? মা আছে, বাবা নাই। আমারও বাবা নাই, মা আছে। ওই দিক থেকে ফের মিতে হয়ে গেলাম না জি। শুনেন তাহলে একটা গল্প শুনিয়ে দিই, ফ্রিতে গল্প পেলে কে শুনবে না? শুনে হাতটা ধরেন। একটা ছেলে নৌকাতে উঠেছে। কিসে উঠেছে? তো নৌকাতে ভাড়া দিতে হবে না মাঝিকে, তো অর্থাৎ ভাড়া নাই, টাকা নাই, তো পার তো হইতে হবে। তো এই ছেলে যে মাঝিকে যে বলছে আসসালামু আলাইকুম মিত বাপ, মাঝি ওর দিকে বড় বড় করে দেখে, তুই ফের কবে থেকে মিত বেটা হলি রা? তোর বাপের নাম কি? বলে আমার বাপের নাম রুস্তম। ভাট, আমার নাম জুমসে, তুই কি করে মিত বেটা হলি? না জি বাপু, তোমার বাঁ দিকের চোখটা টেড়া, তো আমার বাপেরও বাঁ দিকটা টেড়া, তো কোন দিক দিয়ে মিত বাপ তো হয়েছি। যাই, আমার ভাই 5 দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওনারও আব্বা জান নাই, আল্লাহ তুমি তার বাপের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার বাপের কবরের শাস্তি মার্জনা করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। ফুল চান 7,000 টাকা। আচ্ছা লস্কর মিস্ত্রিটা কোনটা গো ভাই? হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তারা জান্নাতের ফুল বাগিতে অতিথি ভ্রাম্যমান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। নাম বলেন। মতিউর রহমান, আয়ুব শেখ। নিচের দিক থেকে 2-1টা বলেন, নিচের দিক থেকে আসুন ভাই, যাদের নাম বলছি। আমার টাইম কটা দিয়েছে টাইম আমার, ওই হিসেবে বলুন, সেই হিসেবে কালেকশন করতে হবে। 11। আচ্ছা ঠিক আছে। তো কি নাম বলুন? আচ্ছা মুসিবুর রহমান। কোনটা গো? ওই যে মুসিবুর, এটা নাকি? ও মুসিবুর, আচ্ছা হাসছে যে, ওটা বেটা নাকি? বেটা গেলি এসো। লস্কর মুসিবুর 2 ভাই। আচ্ছা লস্করকে তো পাওয়া যাচ্ছে না, মুসিবুরকে পেয়েছি। 3 ভাই। আসুন ভাই। আচ্ছা মায়েদের কাছে চাদর টাদর পাঠাও, গামছাটা পাঠান, মায়েদের দিকে ভলেন্টিয়ার নাই? আসুন ভাই। আল্লাহু আকবার। কি কাজ চলছে এখন তাহলে? হেড মিস্ত্রি। তো আমি দান জালি বলিব, মানে হক কথা বলতে হবে, নাহলে আমরা মুলবিরা দায়, গলায় মনে হয় সোনার চেন আছে, তো বেটা ছেলের জন্য সোনা জায়েজ নেই ভাই, দান করতে হবে না। ওটা আমি দান করতে বলবো না, তো অপমান হয়ে যাবেন। তো ওইটা আপনি দান করবেন না, বিক্রি করে কি করবেন আপনার ব্যাপার, কিন্তু এটা আমি বলে দিলাম, বেটা ছেলের জন্য সোনাটা ভাই হারাম, মনে রাখবেন। যাক, এবার আপনি বড় মিস্ত্রি শুনতে পেলাম, তো কট্টি কি করা যাবে? এবার ইনসাফ বিচার করে করেন। 20,000 টাকা। গত বছর কট্টি করেছিলেন 10, এত কম ছিল গত বছর? আল্লাহু আকবার। কোথায় কাজ চলছে এখন? আরামবাগ, মানে হুগলি। হুগলি আরামবাগে কাজ চলছে। তো ভাইয়ের এখন বলছে রাতারাতি, মানে এখন আর মাস্টারের মাসে, আর এ ভাইয়ের চলছে রাতারাতি। তো যাই হোক, ছেলে পেলে কটা? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। তো যাই হোক, একটা ছেলে একটা মেয়ে, আর স্বামী স্ত্রী 2টা। কয়টা হয়েছে? 40,000 হয়েছে। হ্যাঁ, হিসাব যে 40 কইছে, হ্যাঁ না 20টা কম হয়ে যায় না? শুনেন, আপনার 20 ঠিক আছে, ওই আপনারটা মেনে নিয়েছে, এবার আমারটা শুনেন। আপনি স্বামী স্ত্রী মিলা 20 হয়ে গেছে, আবার 2টা, একটা ছেলে একটা মেয়ে, এদের জন্য আপনাকে ইনসাফ বিচার করে আর 20,000 টাকা করে দেন না, 20টা কম হবে ভাই। শুনেন, অসুবিধা এখন লাগবে না, মসজিদে ভাই আপনাদের অনেক টাকা লাগবে। এ ভাই বলছে 1 লাখ টাকা পারো। দেখেন 40,000 টাকা করছে। আজকের মাঠে কে কত দিয়েছে হায়েস্ট আমি জানি না, এই ভাই হায়েস্ট হবে, এটা একটা আলোচনা মানে এদিক ওদিক শোনা যাচ্ছে। তো 20,000 টাকা বলেছে, তো আমি চাইছি 4টা লোকটা সংজ্ঞা 40ই দাঁড়াচ্ছে। তো যাই হোক, তিনি বলছেন না অসম্ভব হয়েছে।
তো আমার কথা শেষ কথা হয়েছে যে ছেলে মেয়ের জন্য 5-5 করে 10 করে দেন, যান 30,000 টাকা করেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কই সকালে দিয়ে দিবে। তো ঠিক আছে, তিনি টোটাল তার পরিবার থেকে 30,000 টাকা এই মসজিদটার জন্য দোয়া দুরকম করছি। আল্লাহ তুমি এই মসজিদটাকে কবুল করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই মসজিদটা তুমি জান্নাতের উসিলা করো আমাদের জন্য, বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাই নাম জানি কি ছিল? মুসিবুল। তিনি 30,000 টাকা, আল্লাহ গো তুমি তার পরিবারের সুখ শান্তি দিও, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তার কামাই রুজি রোজগারে বরকত দাও, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। 30,000 টাকা মসজিদের কারণেতে দান কবুল করিয়া নিও তুমি, সুবহান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, দিও বদলা আল্লাহ তুমি তোমার মন মতো। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। সাইফুর আর বদর শেখ হেড মিস্ত্রি মার্বেলের, নাকি একজনের মার্বেলের আর একজন এমনি হেড মিস্ত্রি, সাইফুল আর বদর। তো ভাই দুইজনের নাম একসঙ্গে, কোনটা কোনটা? হাত তুলেন তো ভাই, কোনটা ভাই? হাত তুলনা। হ্যাঁ, আল্লাহু আকবার। এনআরসি করলে এরকম করে খুঁজবে না ভাই, আমি যেভাবে খুঁজছি। জি একটু উঠে আসেন। ওটা কে, সাইফুল নাকি? আল্লাহ ভাই উঠেন, দেরি করছেন কেন? মারছেন না? জাযাকাল্লাহ। যারা দিচ্ছেন আমি দোয়া করব। বদর কোনটা? বদর সাইফুল ভাই আসেন, একটু উঠে আসেন। ফার্স্টে দিয়ে দিয়েছে, তা আর কি আছে? যে দেয়নি তাকে ডাকছি আমি। মসজিদের কেসিয়ার ভবানী কুঠির, নূর আলম বিশ্বাস। নূর মানে আলো। কই মসজিদের কেসিয়ার ভাই উঠেন, উঠেন একটু, আল্লাহর রাস্তায় উঠেন। জায়গা আপনাদের গ্রামের কেসিয়ার কেমন আমি জানি না, আর অনেক জায়গাতে তো শুনি যে মাইনাস প্লাস করলি ওদের ফের ক্যাপাসিটি মেলাই। কই কেসিয়ার ভাই ওইটা নাকি? বেশি মানে বয়স হয়নি, মিডিয়ামই আছে, ব্যবস্থিক ভালো। কই সাইফুর ভাই আসবেন না গো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। বলেন ছেলে মেয়ে কটা? 3টে ছেলে, 2টি মেয়ে, একটা ছেলে। দেখ আরেকটা মেয়ে হলে একদম খাপে খাপ হয়ে যেত। যাক ওই দোয়া করা যাবে না, মমতা ফের চাকরি বাতিল করে দিবে, জালসা করা বন্ধ করে দিবে, সর্বনাশ হয়ে যাবে। তো যাই হোক, এটা আপনাকে বললাম। তো 3টে মেয়ের ফজিলত অনেক বেশি আছে না ভাই? আল্লাহ রসুল বলছেন পাশাপাশি জান্নাত থাকবে, সুবহানাল্লাহ বলবেন না? জি, তো 2টো হয়েছে আর একটা ছেলে আছে, 3টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো মসজিদের খেদমত করছে, কেসিয়ার মানুষ, তো কতটি কি করবেন ইনসাফ বিচার করে আপনি খরচা করবেন, আপনারাই বুঝতে পারছেন। বলেন কতটি করা যাবে? 10,000। কি কাজ করেন? ট্রাক্টর কটা আছে? একটা ট্রাক্টর? 3টা? 3টা ট্রাক্টর? 2টা 3টা টাটা সুমো, 5টা? 50 হয়েছে তাহলে। হ্যাঁ এমনিতেই 50 হয়েছে, এরা মারবে, নির্ঘাত থাকে মারবে যে তুমি ওই চাল করে। তো এটা 10 খুব কম হয়েছে, 5টা তো 5 5 25 হয়ে যাচ্ছে নাকি যে ভাই? 25 হয়েছে না? 25 হয়েছে আলহামদুলিল্লাহ। বল এবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তার খেদমত কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। তো ও 30 দিয়েছে, তোর কানটাতে যেতে হবে, 25 করতে হবে। 5 5 একদম 25 সোজা না, 15 হবে না, 15 কম হয়েছে, একদম কম হয়েছে। হ্যাঁ যেতে হবে পরপারে ভাই, 25 করে দেন, আল্লাহ রাস্তায় করে। এখন দিতে হবে, আস্তে আস্তে দিবেন, কেসিয়ার মানুষ, আপনাদের ক্যাপাসিটি মেলায় আছে, খালি লিখে দেন না যে ভাই। হ্যাঁ এইটা আলাদা কিছু, যে হলেই হলো। মাস্টার মাস্টার আমাদের ওখানে একটা ক্যানভাসার আছে, ক্যানভাসার বুঝেন? ওকে ক্যানভাসার বুঝেন না? ওষুধ বিক্রি করে সাইকেলে করে করে, ডাক এলাপতিক আয়ুর্বেদিক ক্যানভাসার বলে। ক্যানভাসার বলে কি ইয়ার কি করছে, বলছে ইয়ার কি মারাইস না, আমার নামে শেষে ক্যানভাসার, তা আমার সার আছে। তো যাই হোক, কেসিয়ার তো কেসিয়ারই ভাই, করে দেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো তো কটি আছে? 15 পরে দিয়ে দিবে, 10 আছে। আমি একটু দোয়া করি ভাই, একটু আমিন বলবেন সবাই, অন্তর থেকে আমিন বলেন।
আমি মুসাফির হালাতে আমি আপনাদের একটু আমিন বলার, আল্লাহ কার আমিন কবুল করবে আমরা কেউ জানি না ভাই, কার কথা আল্লাহ কবুল, কাকে দিকে ভালোবেসে আল্লাহ কবুল করবে। আল্লাহ আমার ভাই কি নাম ছিল যেন ভুলে গেলাম, নূর আলম, কেসের নামটা কি ছিল, নূর আলম। আল্লাহ নূর আলম ভাইয়ের এই 25,000 টাকার দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আমরা বলি সবাই আল্লাহুম্মা আমিন। এটা আমিন বলুন। আল্লাহ গো তুমি তার মসজিদের কেসিয়ারি খেদমতটুকু তুমি কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তুমি তার রুজি রোজগারে বরকত দান করো, বলি আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি তার পরিবার সুখ শান্তি দাও, আমিন আমিন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কি নাম, কোনটা সৈবর? আচ্ছা, তো আসাদুল্লাহ সবকে চিনালে আছে, তা আমি আস্তে আস্তে চিনালি বুঝি মা। তো কি নাম বলেন? সৈফুর। আচ্ছা যাই হোক, সাইফুলটা আমার ভাই হয়েছে, সাইফুলটাকে পেলাম না, ওটা আমার ভাই হয়েছে গো। বড় আব্বার মেজো ছেলের নাম সাইফুল, ইনি হলেন সৈফুর। সৈফুর। তো কি কাজ চলছে এখন? বাইরে। কোথায় ওটা? হাওড়া। হাওড়াতে, বাপরে খাপে খা। গত বছর ছিলাম তো, একটু করে মনে ভাসছে আর কি। যাই হোক, তো ছেলে মেয়ে কটা আপনার? গত বছর কটি দিয়েছিলেন বলেন, তাহলে হয়ে যাবে মাত্র। আল্লাহ, ঠিক আছে, গত বছর 10 দিয়েছিল, এবার ওই ভাই দিয়েছে 30,000 টাকা, বসে আছে কাস্টমার। তো ওইটা জোড়া একটা হতেই হবে, পার্টি সমান সমান। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, টাকাটা উঠবে না, আমি আছি এখানে, ঠিক আছে। তো ইনি সৈফুর রহমান গত বছর 10 দিয়েছিল, এবছর 1.5 কুইন্টাল। 1 কুইন্টালের দাম কত আছে ভাই? 7,000। 1.5 কুইন্টালের দাম কত হয়েছে? 10,000 হয়েছে। হিসাবটা খুব কম হয়েছে না, তাহলে কম হয়েছে। একটু টাকাও কিছু করেন, ওইটা তো লাগবে, পরে দিবেন। হ্যাঁ 2 কুইন্টাল, 7 দুগুণে 14, এখন 1,000 টাকা বাকি আছে 15 হইতে। হ্যাঁ ঠিক আছে, 2 কুইন্টাল রড আর 5 ব্যাগ সিমেন্ট মাটি। না আলহামদুলিল্লাহ বলে দেন, আর কিছু করবো না। হ্যাঁ ঠিক আছে, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। সৈয়দুর রহমান আল্লাহ, সৈফুর রহমান আল্লাহ 2 কুইন্টাল রড দিল দান। আল্লাহ তুমি কবুল করো ওহে মহান পাক মহান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময়ে দিও আল্লাহ তোমার মন মতো। মসজিদের জন্য আল্লাহ করিয়াছে দান, মিটায়া দাও তার মনের আরমান। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন আমিন। আচ্ছা, মেয়েদের দিকে একটাও তো 2,000 1,000 টাকা আইলো না ভাই? মা বোন একটা দুটা করে দেন না গো, 1,000 2,000 করে মায়েদের দান, একটা করে গলার মালা, একটা করে হাতের বালা। কই মা বোনেরা? মায়েদের একটা হাদিস শোনাই, তাহলে শুনেন, কবিতার মাধ্যমে শোনাই। এ হাদিস বর্ণনাকারিনী হযরতে আয়েশা। কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তবু সাথে দেখা হবে কার? নবী বলেন দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলেন এ কথা যখন শুনিলাম কানেতে, কাটো খণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে। দেখিতে পাইলাম বিবি সাউদার হাত লম্বা ওয়ালি, আমারও গো মুখে তবে পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন করে যারা এই দুনিয়াতে। এই গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর, জৈনব আনন্দ আর আয়েশার মুখ ভারী। নবী বলেছেন প্রথম দিদার হবে তার সঙ্গে যার হাত লম্বা। তো আয়েশা বলছেন ও তো বয়স কম ছিল, তো আয়েশা বুঝতে পারেনি যে হাত লম্বা মানেটা কি। আম্মা জান আয়েশা একটা লাঠি নিয়ে বিবিদের হাত মাপছে, দেখি কার হাত লম্বা। তো মাপতে মাপতে দেখছে বিবি সাউদার হাতটা একটু লম্বা। তো মনটা খুব ছোট হয়ে গেল, নবীকে আমি এত ভালোবাসি, আমার সঙ্গে হবে না দেখা? নবী বলেন না আয়েশা, হাত লম্বার অর্থ ওইটা নয়। হাত লম্বার অর্থ হলো যে দান করে বেশি তার হাত হলো সবচেয়ে লম্বা। মা বোন আসুন, জাযাকাল্লাহ
হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। অল্প কিছু টাইম। আসাদুল্লাহ হেড মিস্ত্রি, ওই মিতা আরেকটা আছে, আসাদুল্লাহ হেড মিস্ত্রি। আর সাইফুলটাকে পেলাম না। মুকিবুর, সাইফুল, আসাদুল্লাহ ভাই আসেন, আসুন আসুন ভাই, যাদের নাম বলছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা কথা বলছেন, শুনেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতি আহাদাকুমুল মাউত। এদিকে দেখেন ভাই, এদিকে 1 মিনিট কথা শুনেন। আল্লাহ বলছেন, মানুষের যখন মৃত্যু কাছাকাছি চলে আসে তখন মানুষের আল্লাহকে বলে, আল্লাহ একটু টাইম দাও, আমি ভালো হয়ে যাব, আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি দান করব। কিন্তু আজরাইল চলে আসার পর মানুষকে আর কোন রকম সুযোগ দেওয়া হবে না। এই জন্য আল্লাহ তার আগেই বলেছে, আইয়াতি আহাদাকুমুল মাউত ক্বাবল মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে তোমরা দান করো। মৃত্যু চলে আসার আগে আপনাকে আমাকে আল্লাহ রাস্তায় দান করে নিজের নেকি জমা করতে হবে। অতএব আসুন অলসতা না করি, আমরা মসজিদটা বানাবো। এই মসজিদে আমি দুবার এলাম, এই মসজিদটা আমি আশা করব আগামীতে এসে দেখবো সুন্দর মসজিদ হয়েছে, ভিন্ন রূপে সুন্দর মসজিদ হবে, আল্লাহর ঘর মসজিদ। এই ঘরটা আমরা নির্মাণ করব, এই আশা নিয়ে যুবকেরা জালসা দিয়েছে। আমি দোয়া করি যুবকদের নিক উদ্দেশ্য পূর্ণ। টিঙ্কু কোনটা? ওই যে চেয়ারে বসে আছে নাকি এটা? ওই যেটা নাকি? আসেন ভাই, আসেন আসেন আসেন। আপনি টাকা যা পারবেন দিয়ে চলে যান, তো ঝামেলা মিটিয়ে দেন। আসেন শাহিনুর ভাই, পরে হবে না। আসেন নাসিরউদ্দিন মেম্বার সাহেব, নাসিরউদ্দিন। ইনার নাম কি বললাম? টিঙ্কু। যাক, বাপ মা ভুল করেছে। শুনেন, কত আছে? 5,000 টাকা। কি কাজ করেন? ঠিকাদার। শুনেন, আপনার নামে গোলমাল আছে, ওই আগের খরচটা আমরা কি দেন, নাম চেঞ্জ করে দিয়েছি, দেন। আর 5 করে দেন, যান, আর 5 করে 10 করে দেন। আলহামদুলিল্লাহ, নেন, ছেড়ে দেন তো। কই কলম চালান টিঙ্কু ভাই, আল্লাহ গো। শুনেন আরেকটা কথা, নাসিম মেম্বার সাহেব, নাসিরউদ্দিন বিশ্বাস মেম্বার। বিশ্বাস একটা বংশ আর কি, যাই হোক আমাদের দিকেও আছে। তো নাসিরউদ্দিন সাহেব একটু উঠেন। ওই নামের ব্যাপার একটা কথা আরেকটা বলি, কিয়ামতের দিন আপনার সঙ্গে আপনার বাপের নাম ধরে ধরে ডাকবে। ও আকবরেরই ভাই? আকবর ভাই আমার প্রথম দাতা ছিল, আমার কাছে প্রথম দান উনারই ভাই। মেম্বার, রানিং মেম্বার নাকি? তৃণমূলের নাকি কংগ্রেসের? তৃণমূলের। বিশাল ক্ষমতা, রাতারাতি। চলেন তো, ছেলে মেয়ে কটা আপনার? এরা নতুন মেম্বার হয়েছে, বাজার খুব ভালো আছে না? তৃণমূলের মেম্বার মানে কি, ওরাই তো ক্ষমতায় আছে এখন। তৃণমূলে ভেজিতে আহে। হ্যাঁ, এবার কটি সিট পেয়েছে ভাই? 29, 41টা আছে না 42টা? সবই তো এরাই লেলে। হ্যাঁ, তো 5 দিয়েছে, আর 5 দিয়ে 10 করতে হবে। আপনার ভাই প্রথমে দিয়ে দিয়েছে মেলাইটি দান, তো ওইটা আপনাকে 10 করতে হবে। দেন, পকেটে হাত ভরে দিয়েছে, সকালে দিয়ে দিবে। লেখেন, নাসিরউদ্দিন বিশ্বাস মেম্বার সাহেব, তিনি 5 দিয়েছেন, আরো 5 দেবেন, 10,000 টাকা। আল্লাহ তুমি তার মানে ইমান আমলে যেন ইয়াকিনের সঙ্গে এবং সঠিকভাবে যেন খিদমত করতে পারে জনগণের, আল্লাহ তুমি তৌফিক দাও বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এদের ফজিলত আছে, ভালোভাবে করতে পারলে কিয়ামতের দিন আরো সে নিচে স্থান পাবে। যেটাখানি কথা লয়। জি বলুন। মসজিদের সভাপতি সাদ্দাম শেখ নাই? হাজি ভাই, যাক আমি বলে দিচ্ছি, আর মাত্র মানে বেশি লয়, 13 মিনিট 14 মিনিট কম আছে, নেমে চলে যাব। পরবর্তী আমার বড় ভাই শাহিনুর রহমান মাস্টারমশাই তিনি আসবে, তিনি এর আপনাদের সামনে কিছু কথা রাখবে, আপনারাও তার কথা গুরুত্ব দিবেন। এবং তিনি আপনাদের কোরআন হাদিস থেকে বক্তব্য রাখে, আমি শুনেছি বেশ কয়েক জায়গাতে। তো আপনারা, আচ্ছা ওটি পরে দেখছি, ওটা আপনারা ডাকবেন। পরিবেশ যেমন আছে, আমি আপনাদের যেগুলো নাম বাকি থাকলো তার মধ্যে, মানে আমার ভাই একটা আছে, উনি এলো না, তারপরে আইয়ুব আসেনি, মতিবুর আসেনি, অনেকেই আসেনি, অনেক আসেনি, অনেকে এসেছে। ভাই আমি আপনাদের বলতে পারি, শাহিনুর রহমান ভাই হয়তো বা আপনাদের কাছে হাত বাড়বে কিনা আমার জানা নাই,
তবে আপনাদের দানের সিলসিলাটা বন্ধ করার আহ্বান করি। যে পর্যন্ত দান করলেন আর এ পর্যন্ত যারা দিয়েছেন সকলের জন্য দোয়া অন্তরস্থল থেকে। আল্লাহ যারা দান করলেন তুমি তাদেরকে জাযায়ে খায়ের দান করো, আমরা বলি সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা পরেও দেবেন, এখনো দেবেন ভাবনা চিন্তা করছেন, আল্লাহ তুমি তাদের দেওয়ার মতন মানসিকতা দাও, আমরা বলি আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ যারা যে নিয়তে দান করেছে মাওলা সকলের নেক উদ্দেশ্য পূরণ করে দাও, আমিন আমিন আমিন। ভাই ৫,০০০ টাকা করে দেবেন। এখানে যারা বসে আছেন মিস্ত্রি মানুষ ১,০০০ টাকা করে দেবেন। ১,০০০ টাকা করে ১০টা লোক হাত তুলুন, একটা ১,০০০ টাকা। ১০টা লোক একটা ১,০০০ টাকা করে দিয়ে দেন। এই ১২-১৩ মিনিটের ভিতরে একটা ১,০০০ টাকার কি মূল্য আছে ভাই? মসজিদে দেন, আল্লাহ রাস্তায় একটা ১,০০০ টাকা। আসুন আসুন, একটা ১,০০০ টাকা করে ১০টা লোকের কাছে আমি আহ্বান। আর ৫টা ১,০০০ টাকা করে দিবেন। এরকম ৫টা লোক আছেন, অনেকেই বসে আছেন যে দেব, এ দেব কে দেব না বলে যারা ভাবছি মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিশে শয়তানে। কি নাম? এক নাম্বার এ ভাই মতিউর রহমান ১ নম্বরের নাম বলেছিলাম। ওনার মনে হয় 10 নাকি ৫,০০০ আছে। কি কাজ করেন? রাজমিস্ত্রি, ঠিকাদার। ওটা বলতে হবে ভাই, আল্লাহ যেটা দিয়েছে তাকে সেটা আদায় করতে হবে, শুকরিয়া করতে হবে। তো ৫ দিয়েছেন, গত বছর 10 দিয়েছিল হয় নাকি? গত বছর 10ই দিয়েছে আমার মনে আছে একটু, যাই হোক ভুল হতেও পারে আমারও। তো এবার 5 দিয়েছেন, আর 5 করে 10 করতে হবে। আচ্ছা, আপনাদের বাড়ি এখানে না? আর ৫,০০০ টাকা করেন, 10টা ১,০০০ টাকা করেন, ঠিকাদার মানুষ। ঠিক আছে, এটা আমরা রাখবো ইনশাল্লাহ। জাযাকাল্লাহ। মতিউর ১ নম্বর ৫,০০০ টাকা একটা হলো, জাযাকাল্লাহ। কি নাম ভাই? সৈফুল। একই ডাকছিলাম। আচ্ছা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। ৫,০০০ আছে। কি কাজ করেন আপনি? রাজমিস্ত্রি। কোথায়, গ্রামে না বাইরে? বাইরে। ১০,০০০ টাকা করা যাবে না? অসুবিধা? তাহলে আর ৫,০০০ টাকা করে দেন, আপনাদের মসজিদ ভেঙে করতে হবে। ও আগে দিয়েছেন, ঠিক আছে, শুকরিয়া, জাযাকাল্লাহ। তো একটা ১,০০০ টাকা করে, টাইম আছে না? একটা ১,০০০ টাকা করে দেনওয়ালা আর কেউ নাই? ছেড়ে দিব না, শেষ করবো? আচ্ছা, যাই হোক, আমাকে 11টা অবধি টাইম বলেছিল। পরিশেষে আমি দোয়া করে দিচ্ছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তিকে মার্জনা করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা অসুস্থ আছে তুমি তাদের শিফায়ে কামেলা আজেলা দান করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। আল্লাহ আমাদের গাফফার নামের উসিলায় তুমি আমাদের ক্ষমা করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন, এই মসজিদটির জন্য অনেকেই দান করলেন। আল্লাহ গো, এই দানের বদৌলতে তুমি তার পিতা মাতাকে আল্লাহ কবর শাস্তি মার্জনা করো, কাল কিয়ামতের দিন তুমি নাজাত দিও, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার কাছে আমরা কেউ যথাযোগ্যভাবে হিসাব দেওয়ার ক্ষমতা রাখি না, আল্লাহ তুমি আমাদের হিসাবটাকে সহজ করে দিও, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমাদের হিসাবকে সহজ করে দিও, আমরা আরেকবার বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজকের মতন অসমাপ্ত বক্তব্য এখান থেকে ইতি করছি। দোয়া আপনাদের কাছেও চাইছি, আপনারা দোয়া করবেন। আল্লাহ তুমি সকলকে কবুল করো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।